হাই গাইজ, গুড ইভিনিং। আবার ফিরলাম তোমার সাথে নতুন ভিডিও শেয়ার করার জন্য। তো গাইজ, আজকে আমি তোমাদের একটা ভালো ব্যক্তির সাথে পরিচয় করাবো। হ্যাঁ, তার আগে তোমাদের বলছি, যারা আমার চ্যানেল নতুন আছো, যারা আমার ভিডিও দেখছো, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা যেন প্লিজ বেল আইকনটা টিপে চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে নাও। বেশ সঙ্গে থেকো। তো বন্ধুরা, আমি বলতে চাইছিলাম যে আজকে একটা প্রোগ্রাম আছে। সেটা হচ্ছে মানভূম মানে আর্টিস্টের একটা প্রোগ্রাম, মামনু সিঙ্গার। সেটা হচ্ছে সাঁওতালি কামারগড়া, ইছর বলে জায়গাটা। বেশ, তো আমার বন্ধু সিঙ্গার যিনি আজকে প্রোগ্রাম মানে স্টেজ শো করবে, তিনি হচ্ছে আমার বন্ধু সিঙ্গার। ওনার কল এসেছিলো আমার কাছে যে মাস্টার তুমি ফিরিয়েছো, তো চলো আমার প্রোগ্রাম স্টেজে পার্টিসিপেট করার জন্য, তার সাথে অ্যাটেন্ড করার জন্য। বেশ সহযোগিতায় থাকলাম, ওনাকে বললাম আমি ফিরে আসি, আমি তৈরি হচ্ছি, বেশ তোমার সঙ্গে থেকো। ওই যে বিখ্যাত শিল্পী, তার নাম হচ্ছে মিস্টার সঞ্জীব কুমার। তোমরা সকলেই জানো যে তার একটা গান পুরুলিয়ার ভালো একটা গান ভাইরাল হয়েছিল। সেই গানটা কি? সেই গানটা হচ্ছে আমার বান্ধবীকে সেটিং করাই দিয়ে। এই যে এই মানে খ্যাতনামা বিখ্যাত শিল্পীর আজকে স্টেজ শো হবে। উনি হচ্ছে আমার বন্ধু সিঙ্গার, আমার গ্রামে, আমার বাড়ির সামনেই তার বাড়ি। বেশ, ওনারই স্টেজ শো প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করেছে। আমি আজ চললাম তাকে সহযোগিতা করার জন্য। সঙ্গে থেকেও আমি ওনার সাথে সকলকে পরিচয় করাচ্ছি। বেশ গাইজ, তো গাইজ তোমাদেরকে আরেকটা কথা বলি যে সঞ্জীব কুমারের যে পুরুলিয়া মানভূম সঙ্গীতের যে প্রথম গান, যিনি প্রথম ক্যাসেটটা মানে রিলিজ করেছিলেন, সেই ক্যাসেটটার যে প্রথম গান আমি মশলা করে কুটি দেবো সিন্নয়টা, সেটাতে আমি অভিনয় করেছিলাম। আমি সেটাতে ডান্স করেছিলাম, আর আমি ওই টিমেই ছিলাম। আমি ছাড়া আরও অন্যান্য আমার কতগুলো বন্ধু ছিল, তাদেরকে নিয়ে আমরা একটা সুন্দর একটা টিম মানে করেছিলাম। কিন্তু তারা এখন বিভিন্ন পেশায় যুক্ত হয়েছে, বিভিন্ন কাজে তারা বিভিন্ন সার্ভিসের সাথে যুক্ত আছে। তাই হয়তো তারা এদিক ওদিকভাবে তারা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তাই টিমটা এখন নতুনভাবে তৈরি করা হয়েছে। আর উনি আমাকে মাঝে মাঝে কল করে, হয়তো মানে আমি এগুলোতে মোটামুটি একটা ইন্টারেস্টিং ভালো লাগে, তাই আমি তার সাথে সহযোগিতায় থাকি। বেশ, তো বন্ধুরা, আমি এখন ইছর কামারগড়াতে, ইছর বলে জায়গাটা, সেখানে আমি উপস্থিত হতে পেরেছি সঞ্জীব কুমার স্টেজ শো প্রোগ্রামে। আর এখানে আমার এই কতগুলো বন্ধুর সাথে পরিচয় হলো। এদের সাথে আমি মানে আলাপ করলাম আর তোমাদেরকে শেয়ার করছি। তো গাইজ, এখন মোটামুটি মানে প্রোগ্রাম শেষের দিকে, তাই আমি গ্রিন রুমে আছি। আর আমি তোমাদেরকে সেই শিল্পীর সাথে মানে পরিচয় করাচ্ছি। তোমরা সঙ্গে থেকো, সেই শিল্পীর সাথে তোমার সাথে আমি শেয়ার করছি সেই ভিডিও। বেশ, তো বন্ধুরা, আমাদের প্রোগ্রাম হয়ে আমাদের আমার কাকা কেমন লাগলো বাবা? খুব ভালো লাগছে, খুব ভালো, দারুণ দারুণ, খুব সুন্দর। অবশ্যই বলবো, তার আগে একটা কথা, যেটা ইম্পর্টেন্ট কথা, যেটা হচ্ছে কাকার সাথে আমরা প্রথম শুরু করেছিলাম গান বাজনা যেটা এসেছিলাম। সঞ্জীব কুমার, যেটা সঞ্জীব কুমার ছিল, সঞ্জীব কুমার সবার কাছে খুব ভালো। আমরা অনেকজন সাথে ছিলাম। এই যে টিচার, সেজন্য দিকে আমরা চলে গেছি, কিন্তু আমি এই লাইনে গেছি, সবাই মিলে আমরা আজকে যাই হোক আমি এই জায়গাটা আছি, খুব ভালো লাগছে। সবাই সবাই আনন্দ করতে আসছি, খুব সুন্দর আবহাওয়া, খুব ভালো লাগছে। চ্যানেলটাকে সাপোর্ট করবে। কমেডি